অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছেন তাতে অভিষেক কেন যে কোনো তৃণমূল কর্মীও ক্ষোভ উগরে দেবেন। তমলুকের বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ শানিয়ে বললেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত তিনি। রয়েছি তমলুকে। এই বছরের যে হাই ভোল্টেজ কেন্দ্র সেই তমলুক, যে তমলুকে এবছরের তরুণ প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। দাদা, আমার প্রথম প্রশ্ন থাকবে, কোনোদিনও কোনো কলেজের নির্বাচনে তুমি দাঁড়াওনি, একেবারেই লোকসভা নির্বাচন, যখন প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হয় মঞ্চ থেকে যখন জানতে পারো, সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল? না, জানতে পেরেছি যে মঞ্চ থেকে এমনটা নয়, কারণ মঞ্চের 5-7 দিন আগেই আমাকে স্বয়ং আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তিনি পার্সোনালি আমাকে ইনফর্ম করেছিলেন। ফলে তখনই জানতে পারা, কি যখন জানতে পেরেছি তখন অবশ্যই এক্সাইটেড ফিল হয়েছে এবং দল যে এত বড় একটা পরীক্ষায় নামানোর যোগ্য বলে মনে করেছে সেটা ভেবে ভালো লেগেছে। তো অ্যাজ হোল ফিলিং খুব ভালো লেগেছে এবং আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস দলেই এটা সম্ভব যে তৃণমূল কংগ্রেস একজন সাধারণ কর্মী হয়েও, একজন সোশ্যাল মিডিয়া ওয়ার্কার হয়ে যেভাবে ধাপে ধাপে এই দল আমাকে ওপরের দিকে তুলে এনেছে এবং এত বড় একটা নির্বাচন ফাইট করার জন্য সামনে দাঁড় করিয়েছে, এটা সত্যি অন্য কোনো দল হলে সম্ভব হতো না। বলা হয় যে এই তমলুক শুভেন্দু অধিকারীর গড়, আর অভিজিৎ গাঙ্গুলিকে তমলুক থেকে বিজেপি টিকিট দিয়েছে যাতে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে থেকে ভোটের দিন ভোট করাতে পারে। কি বলবে এই বিষয়ে? দেখুন, ভোট করাবে, শুভেন্দু অধিকারী তো নন্দীগ্রামের আগেও রিগিং করিয়েছিল, ময়নার একটা অংশে তারা রিগিং করিয়েছিল, 21-এও করিয়েছিল, পঞ্চায়েত ইলেকশনেও করিয়েছিল। শুভেন্দু অধিকারী ভালো মতো জানে এমনি যে তার মূরত্তার নেই, তাই জন্য তিনি রিগিংয়ের পথে হাঁটেন। এমনকি মমতা ব্যানার্জি যে ইলেকশন, সেই ইলেকশনেও নন্দীগ্রামে তারা রিগিং করিয়েছিল, বয়াল থেকে শুরু করে একের পর এক অঞ্চল, ভেকুটিয়া, একের পর এক অঞ্চলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এবার বিজেপি রিগিং আটকাবো এবং তাদের আগের মতো তারা যদি মনে করে 21-এ যা করেছে বা পঞ্চায়েতে যা করেছে তা করতে পারবে, তাহলে বড় ভুল করছে। এবার আমরা আটকাবো এবং ভোটের দিন শুভেন্দু অধিকারীকে আমরা খেলতে দেবো না, খেলবে মানুষ। সেই মানুষের খেলার স্কোর 4 তারিখ জানতে পারবেন আপনারা। আর যদি নির্বাচনের যেদিন গণনা হবে সেদিন যদি লোডশেডিং হয় 2021-এর মতো? না, এবার আমরা লাইট নেভাতে দেবো না, প্রত্যেকটা মিটার বক্সের কাছে আমাদের লোক রাখবো। এবার লোডশেডিং করতে দেবো না, ফলাফলে কোনো জারিজুরি করতে দেবো না, আমরা সর্বতভাবে প্রাণ দিয়ে হলেও লড়াই করব। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এতদিন পরে বিভিন্ন জায়গায় সভা করছেন, কিন্তু এতটা অ্যাগ্রেসিভলি কোনোদিনও বলতে শোনা যায়নি যতটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীকে নিয়ে এই বক্তব্যের পর শোনা গেল। এই নিয়ে কি বলবে? স্বাভাবিক, যে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী মুখ্যমন্ত্রীকে নিয়ে যিনি এই মন্তব্য করেন, যে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী তার গায়ে যদি রক্ত মাংস থাকে তাহলে তার রিয়াকশান এরকমই হওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, তিনি মনে করেন নিজেকে কর্মী, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারও যে রিয়াকশানটা হয়েছে সেই রিয়াকশানটা বাংলার আজকে কোটি কোটি তৃণমূল কংগ্রেস কর্মীর, সাধারণ মানুষেরও রিয়াকশান। আমি এটাই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় আজকে যে আপনারা আওয়াজটা শুনেছেন, এই আওয়াজটা প্রত্যেকটা সাধারণ মানুষের আওয়াজ, যেটা ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে, মানুষ প্রতিবাদ করবে এবং 4 তারিখ আপনি তার ফল দেখতে পাবেন। তুমি সারাক্ষণ প্রচারে থাকছো, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছ, বিভিন্ন মানুষের রিয়াকশান নিচ্ছ, কি দেখতে পাচ্ছ যে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়াটা, কোন বিষয়গুলোকে সামনে রেখে, যেমন লক্ষ্মী ভাণ্ডার তো রয়েছে, একটা বড় অংশের মহিলাদের মধ্যে প্রভাব ফেলছে, এছাড়াও তৃণমূলের প্রতি বা তোমার প্রতি এই নির্বাচনে কতটা মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছ? ভীষণ। সাধারণ মানুষের যে রিয়াকশান দেখছি, সাধারণ মানুষের মুখের ভাষা যেইটুকু রিড করতে পারছি, তাতে যদি খুব ভুল না ক্যালকুলেট করে থাকি, তাহলে আমরা তমলুক জিতছি এবং জিতছি শুধু নয়, কমফোর্টেবলি জিতছি। ভোটের নির্বাচনের পরে তুমি গতকালই আমাদের ফোন দিয়েছিলে, সেখানে বলেছিলে যে আমাদের এই ফোনের ক্লিপিংটা রেকর্ড করে রাখুন, যে তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্যই জিতছে। জেতার ব্যাপারে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সবার পর কতটা আশাবাদী? আশাবাদী নই। আশা তো মানুষ তখন করে যখন আউটকাম নিয়ে মানুষ অনিশ্চিত থাকে। মানে আমি আশা করছি এটা হবে, কিন্তু আপনি কি এটা কখনো বলেন আমি আশা করছি কালকে ভোরবেলা সূর্য উঠবে? এটা তো আশা নয়, এটা তো নিশ্চয়তা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা নিশ্চিত, যেমন কালকে সকালে সূর্য উঠবে এটা নিশ্চিত,
যেমন পৃথিবী ঘুরছে এটা নিশ্চিত, যেমন ঋতু পরিবর্তন হবেই এটা নিশ্চিত, সেরকমই তৃণমূল কংগ্রেস তমলুক থেকে জিতছে এটা নিশ্চিত, এখানে আসার কোনো ব্যাপার নেই। কথা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে, কিন্তু অপরদিকে রয়েছে সায়ন ব্যানার্জি। কতটা তোমার প্রতিদ্বন্দ্বী হিসাবে কি মনে করছো সায়ন ব্যানার্জিকে, বা কতটা প্রতিদ্বন্দ্বিতা দিতে পারবে এই নির্বাচনে? দেখো, সিপিএম কম্পিটিশানে নেই সত্যি কথা বলতে, কিন্তু আমি চাই সায়ন যেন তার পার্টির যে ভোটটা সেটা পায়, সায়ন যেন সিপিএমের ভোটটা পায়, সিপিএমের ভোটাররা যেন বিজেপিকে ভোট না দিয়ে সায়নকেই তার ভোটটা দেন। কারণ আর কতদিন বামপন্থী ভোটাররা একে হারাতে ওকে, ওকে হারাতে ওকে ভোট দেবেন? এই করতে করতে তো আপনাদের পার্টিটাই লাটে উঠতে চললো। তো এরমভাবে যদি করতে থাকেন এই পার্টিটাই আর থাকবে না অস্তিত্ব। এখন তাও যা 2-4 জন সিপিএমটা করে সেইটুকু আর কেউ করবে না। এবার নিজেদের পার্টিকে নিজেদের ভোটটা দেওয়া শুরু করুন। যদি আপনাদের ভোটে বিজেপি 18টা সিট পেতে পারে, তাহলে আমি বিশ্বাস করি আপনাদেরই ভোটে আপনাদের পার্টি উঠে দাঁড়াতে পারবে। সেই জায়গাটাই আমি শুধুমাত্র একটাই অনুরোধ থাকবে সায়নের কাছে, ও যেন ওর বাকি বড় পাকা চুলের নেতাদের মতো ভোটের সময় বিক্রি না হয়ে যায়, এইটুকুই। এতক্ষণ কথা বলছিলাম তমলুকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, একেবারেই তরুণ প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে ঋক্প্রকাশতর প্রতিবেদন, আর প্লাস নিউজ, তমলুক।